আজকের ম্যাচটা যে রাজশাহী খেলতে পারবে সেটাই অনিশ্চিত ছিল। পারিশ্রমিক ইস্যুতে এই ম্যাচটি বয়কট করেছে দুর্বারের বিদেশি ক্রিকেটাররা। আর বিপিএল এর গঠনতন্ত্র অনুযায়ী অন্তত দুজন বিদেশি ক্রিকেটার নিয়ে একাদশ সাজাতে হয়। এমন অবস্থায় বিপিএল এর টেকনিক্যাল কমিটির বিশেষ অনুমতিতে কোনো বিদেশি ছাড়াই ম্যাচ খেলার সুযোগ পায় রাজশাহী। মাঠের বাইরে এত শত বিতর্কিত কাণ্ডের একটুও ছাপ পড়েনি তাদের মাঠের ক্রিকেটে। আসরের প্রথম 8 ম্যাচে অপরাজিত ছিল রংপুর রাইডার্স। নিজেদের নবম ম্যাচে প্রথমবার রাজশাহীর মুখোমুখি হয় রংপুর, আর সেখানেই থামে রাইডার্সদের জয়রথ। এবার ফিরতি দেখায়ও রাজশাহীর কাছে পাত্তা পেল না টেবিল টপাররা, আর সেটাও দেশি রাজশাহীর কাছে। মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 119 রান সংগ্রহ করে রাজশাহী। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত 28 রান করেন ছানজামুল ইসলাম। জবাবে খেলতে নেমে 20 ওভারে 8 উইকেট হারিয়ে 117 রানের বেশি করতে পারেনি রংপুর, ফলে 2 রানের জয় পেয়েছে রাজশাহী।